আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। উত্তরপ্রদেশে যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটিতে HCL ফক্সকনের যৌথ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন তিনি। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, এআই ইম্প্যাক্ট শিখর সম্মেলন চূড়ান্তভাবে সফল হয়েছে। এআই ক্ষেত্রে 25,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুয়াহাটিতে CRPF এর 87তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। SIR প্রক্রিয়া চলাকালীন হিংসা এবং রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশককে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। মার্কিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রীয় জরুরি ক্ষমতা বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন দেশের উপর একতরফাভাবে শুল্ক আরোপের ক্ষমতা নেই। ICC T20 ক্রিকেট বিশ্বকাপে সুপার 8 পর্বের ম্যাচ আজ শুরু হচ্ছে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন তারা। দুই নেতা যৌথ স্বার্থের আওতাভুক্ত আঞ্চলিক ও বিশ্বব্যাপী সমস্যাগুলো নিয়ে মত বিনিময় করবেন। 2006 সাল থেকে ভারত ও ব্রাজিল অংশীদারিত্বের সম্পর্ক বজায় রেখে চলেছে। লাতিন আমেরিকার দেশগুলির মধ্যে বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে ব্রাজিলের সঙ্গে প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি, স্বাস্থ্য সহ একাধিক বিষয় দ্বিপাক্ষিক সম্পর্কে জোর দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী আজ উত্তরপ্রদেশে যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটিতে HCL ফক্সকনের যৌথ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন। এই প্রকল্প সরকারের অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা মজবুত করার প্রচেষ্টার পাশাপাশি রপ্তানি নির্ভরতা হ্রাস করবে। একই সঙ্গে সঙ্গে বিশ্বের যোগান শৃঙ্খলকে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই উদ্যোগের মধ্যে দিয়ে দেশের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম দ্রুত বৃদ্ধি লাভ করবে, যার মধ্যে দিয়ে উদ্ভাবনী, দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর সম্ভবপর হবে। এই সুবিধা যেমন সহযোগী শিল্প গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে, তেমনি প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষভাবে ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ, পেশাদার মানুষজনের সামনে বিশাল কর্মসংস্থানের সুযোগ করে দেবে। প্রধানমন্ত্রী আজ উত্তরপ্রদেশের মিরাটে মেট্রো ও শতাব্দীনগর নমভারত স্টেশনে নমভারত ট্রেনের যাত্রার সূচনা করবেন। তিনি মিরাট দক্ষিণ স্টেশন পর্যন্ত মেট্রোয় ভ্রমণ করবেন বলে জানা গেছে। তার এই সফরে শ্রী মোদী 12,930 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী 82 কিলোমিটার দীর্ঘ দিল্লি মিরাট নমভারত করিডর জাতির উদ্দেশ্যে উৎসর্গ করার পাশাপাশি ওই রুটের বাকি অংশে দেশের প্রথম নমভারত রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেমেরও সূচনা করবেন। প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে AI ইম্প্যাক্ট সামিট 2026-এর পাশাপাশি লিচেনস্টাইনের রাজকুমার প্রিন্স অ্যালোয়েসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। বিদেশমন্ত্রী S জয়শঙ্কর জানিয়েছেন, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী স্লোভাক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পেল্লে গ্রিনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আনুরা কুমারা দিশানায়কের সঙ্গেও প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী লিখেছেন, তারা স্বাস্থ্য, পরিকাঠামো, যোগাযোগ, বিদ্যুৎ, দক্ষতা উন্নয়ন, সংস্কৃতি প্রভৃতি বিষয়ে পারস্পরিক সম্পর্ককে আরও বিস্তৃত করার ব্যাপারে একমত হয়েছেন। মরিশাসের প্রধানমন্ত্রী ড নবীন চন্দ্র রামগুলমের সঙ্গেও তিনি শিখর সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে মুখোমুখি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের সংস্কার এবং দক্ষিণ গোলার্ধের দেশগুলিকে আরও গুরুত্ব দেওয়ার বিষয়ে তার মত ব্যক্ত করেন। তাঁরা কৃত্রিম মেধার বিষয়ে মতবিনিময় করেছেন। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, এবারের AI ইম্প্যাক্ট শিখর সম্মেলন একাধিক দিক দিয়ে সফল হয়েছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, 5 লক্ষেরও বেশি দর্শনার্থী এবারের প্রদর্শনী উপভোগ করেছেন। এমনকি বিশ্বের একাধিক বিশেষজ্ঞদের সঙ্গে আলাপচারিতার সুযোগও পেয়েছেন। বিভিন্ন দেশ থেকে আগত AI সংস্থার প্রধানরা অংশ নেন। এছাড়াও স্টার্টআপগুলিও তাদের উদ্ভাবনী প্রদর্শনের সুযোগ পেয়েছে এবারের সম্মেলনে। শ্রী বৈষ্ণব আরও বলেন, AI শিখর সম্মেলনে প্রচুর বিনিয়োগের প্রতিশ্রুতি ছিল, যা পরিকাঠামোগত বিনিয়োগের জন্য 25,000 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে 70টিরও বেশি দেশ AI ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। এই সংখ্যা 80 ছাড়িয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। This AI Impact Summit has been a grand success
on many fronts. About more than 5 lakh visitors have enjoyed this exhibition, learnt a lot, interacted with many experts from the world. We had practically every major AI player in the world participating in large numbers. We had so many startups getting the opportunity to showcase their work. Overall, the quality of discussion was phenomenal. ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট এক্সপোর আজই শেষ দিন। দর্শক উদ্ভাবকদের বিপুল আগ্রহে এই এক্সপোর মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। আজ সকাল 9:15 থেকে প্রদর্শনীর দরজা খুলে যাবে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। বিদেশ মন্ত্রক জানিয়েছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় পক্ষের জন্য লাভজনক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে একসঙ্গে কাজ করবে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, আগামী সপ্তাহে ভারতের এক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে যাবে। এদিকে ভারত আর্থিক লাভ ক্ষতির কথা বিবেচনা করে ভেনেজুয়েলা থেকে তেল কেনার বিষয়ে চিন্তাভাবনা করছে। We had adopted the joint statement between the United States and India recently, and as per the joint statement, both sides are now working to finalization of the interim agreement of a mutually beneficial bilateral trade agreement. What I understand is that a delegation from our side, a team led by the chief negotiator from our side, is expected to visit the United States next week. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 22শে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান দেখা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুয়াহাটিতে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এর 87তম প্রতিষ্ঠা দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি তিনি 10ম অসম পুলিশ ব্যাটালিয়নের নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করবেন। এই প্রথম সিআরপিএফ এর প্রতিষ্ঠা দিবসের কুচকাওয়াজে দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমে অনুষ্ঠিত হবে। গুয়াহাটির অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্টেডিয়ামে কুচকাওয়াজে 1400 সিআরপিএফ কর্মী অংশ নেবেন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির ঘটনা কলকাতা হাইকোর্ট নিযুক্ত আধিকারিকরা নিষ্পত্তি করবেন বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ পশ্চিমবঙ্গে এসআইআর বিরোধিতা করে নির্বাচন কমিশন এবং রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা মামলায় গতকাল এই নজিরবিহীন নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো জুডিশিয়াল অফিসার নিয়োগের বিষয়ে আজ হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যের মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল দুপুর 2:30 নাগাদ বৈঠকে বসতে চলেছেন। এসআইআর প্রক্রিয়া চলাকালীন হিংসা এবং রাজনৈতিক হস্তক্ষেপ নিয়েও রাজ্য পুলিশের মহানির্দেশককে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। রাজনৈতিক নেতাদের আপত্তিকর মন্তব্য নিয়ে রাজ্য পুলিশের ডিজি যদি উদ্যোগী না হন, তাহলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছে শীর্ষ আদালত। মার্কিন সুপ্রিম কোর্ট জানিয়েছে যুক্তরাষ্ট্রীয় জরুরি ক্ষমতা বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন দেশের ওপর একতরফাভাবে শুল্ক আরোপের ক্ষমতা নেই। সুপ্রিম কোর্টের এই রায়কে রাষ্ট্রপতি স্বাক্ষরিত অর্থনৈতিক নীতির ওপর আঘাত বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্ট এক নির্দেশ জারি করে 6-3 সংখ্যাগরিষ্ঠতায় শুল্ক আরোপের বিরুদ্ধে রায় দিয়েছে। জাতীয় জরুরি অবস্থা প্রয়োগ করে একতরফা শুল্ক আরোপ রাষ্ট্রপতির কর্তৃত্বের সীমা লঙ্ঘন করেছে বলে জানিয়েছে মার্কিন শীর্ষ আদালত। মার্কিন শীর্ষ আদালতে তার বেশ কয়েকটি শুল্ক আরোপের সিদ্ধান্ত নাকচ হয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প বিকল্প আইন বলে নতুন করে সব দেশের উপর 10% শুল্ক আরোপ করেছেন। তবে এই শুল্ক আরোপের সিদ্ধান্ত 150 দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমেরিকার সুপ্রিম কোর্টের শুল্ক সংক্রান্ত রায়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এর ফলে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির কোনো পরিবর্তন হবে না। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এই চুক্তি কার্যকর হচ্ছে। আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপে গতকাল গ্রুপ বি শেষ ম্যাচে অস্ট্রেলিয়া 9 উইকেটে ওমানকে পরাজিত করেছে। শ্রীলঙ্কার পার্লাকেল স্টেডিয়ামে টসে জিতে ওমানকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। 104 রানে অল আউট হয়ে যায় ওমান। এরপর ব্যাট করতে নেমে 10 ওভারে 2 বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের সুপার 8 পর্বের ম্যাচ আজ থেকে শুরু হচ্ছে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, এআই ইম্প্যাক্ট শিখর সম্মেলন চূড়ান্তভাবে সফল হয়েছে। এআই ক্ষেত্রে 25,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব এসেছে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন হিংসা এবং রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশককে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। খবর শেষ হলো। এরপর খবর শুনুন সকাল 7:25